তাদের এই ভালো ভালো কাজগুলো জান্নাতে যাওয়ার মাধ্যম যেন বানিয়ে দেন। মানবতার সেবা করা এই শব্দটা যেহেতু এসেছে, আমি বলি আমরা যারা অন্যান্য ধর্মের লোক এই দেশে বাস করে, একটু খেয়াল করে, আমাদের কাছে এই মানুষগুলো আমানত। আপনি একটা মুসলমানের মাথায় বাড়ি দিলে যদি একটা গোনা হয়, একটা হিন্দুর মাথায় বাড়ি দিলে ডবল গোনা হয়। কেমন হয়ে গেল? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই লোকটাকে বলা হয় যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মানুষ শান্তিতে থাকে। অন্য মুসলমান শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, এই লোকটা আল্লাহর নবীর দৃষ্টিতে মুসলমান। আপনি একজন মুসলমানকে মানলেন, এই দেশে আমরা এখন 92 থেকে 93% মুসলমান। তাকে মানলে গোনা যদি একটা হয় অন্যায় ভাবে, একটা হিন্দুর মাথায় বাড়ি দিলে ডবল গোনা হবে। একদিকে আপনি জুলুম করবেন, 2 নম্বরে একটা আমানতের খেয়ানত করবেন। অন্যান্য ধর্মের যারা এই দেশে আছে, আমরা যেহেতু সংখ্যায় বেশি মুসলিম, এই জন্য বিধর্মী যারা আছেন আমাদের কাছে তারা আমানত। সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বোচ্চ দৃষ্টান্ত এই বাংলাদেশ। 257টা দেশ আছে পৃথিবীতে এখন। কত? পৃথিবীর মানচিত্রের দিকে আপনি গণনা করবেন, 257টা দেশ পাবেন। আমার মনে হচ্ছে অতি শীঘ্রই আরো 6টা দেশ বাড়বে। 7 সিস্টার বাহিনী যাবে, 263টা দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ দাদারা যা করছে, পৃথিবীর মানুষের দিকে আমরা দেখি, তারা মাটির নিচে কেউ গ্যাস পায়, তেল পায়, কেউ সোনা পায়, রূপা পায়, আর ওরা শুধু মন্দির পায়। যেখানে সেখানে শুধু মসজিদের নিচে। গতকালকে একটা মসজিদ ভেঙেছে। আপনারা আমাদের প্রতিবেশী, প্রতিবেশী তো পাল্টানো যায় না, স্বভাব পাল্টা। আপনাদের পূর্বপুরুষের আসে আব্রাহা আল্লাহর ঘরে হাত দিতে গিয়ে কাজটি মাকুল হয়ে গেছে, খুশির মতো হয়ে গেছে। আপনারা যা আরম্ভ করেছেন বাইতুল বাবরি মসজিদ থেকে শুরু করে যতগুলো মসজিদ ভাঙলেন, এই ধোয়া ধোয়া তুলে আল্লাহ কিন্তু ছাড়বে না। কারণ আপনি তো আমার শরীরে হাত দেন, আপনি সরাসরি আল্লাহর ঘরে হাত দিয়েছেন। এই জন্য আমি আশা করবো আপনারা থামবেন, নয়তো সে গজব আসবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি যদি কোনো কাজের ইচ্ছা করি, শুধু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ওনাকে বাধা দেওয়ার মতো কারো শক্তি আছে? না। এই জন্য আমরা আল্লাহর ঘর অন্তত ভাঙা বন্ধ করে। আপনারা আল্লাহর ঘর ভাঙছেন না, 210 কোটি মুসলমানের কলিজা ভাঙছেন। সেভেন সিস্টারের মাধ্যমে যদি আরো 6টা দেশ বেড়ে যায়, তাহলে পৃথিবীর মানচিত্রে দেশ হবে 263টা। দাদারা আন্দাজে ঘোষণা দিয়েছে যে ফেনী যেহেতু একটু চিকন আছে, তো চট্টগ্রাম নিয়ে নেবে। আরে দাদা, আপনি কি যৌতুক চাচ্ছেন? মেয়ে তো পালিয়ে গেছে, মেয়ে পালিয়ে গেছে না, পালানো মেয়েরাও যৌতুক হয়। মেয়ের বিয়ে তো আমরা মানি না। তারপর যার সাথে গেছে, এতদিন আমরা বলতে স্বামী স্ত্রীর সম্পর্ক, ওর সাথে আমরা মেনে নিতে পারি, আমরা একটা মুসলমান জাতি। তার হচ্ছে ফুল হাতা আর আমাদের হাত হাতা। আমি যে নাম দাদা, দাদা ফুল হাতা না? দাদা যদি এই বয়সে এখন মুসলমানে যাওয়া লাগে, কোন হাসান দিয়ে দেবেন? পাকা মোটা ছাওয়া যে হাসান দিয়ে দেবে, লজ্জায় চোখ বন্ধ করে কাটবে, সে কাটা কাটতে গুয়াকে না। আমি আর অন্তত এখন আমার ঠিক না। দাদারা, আপনারা আশা করছি মেয়েটা গেছে এমনি দেখে রাখেন, বিয়ে করার স্বাদ যেন আপনার না থাকে। মুসলমান না হলে তো বিয়ে হবে না, আর এ বয়সে মুসলমান দিতে গেলে সেটা অঘটন করে যাবে। আমি 3 বছর জেলে ছিলাম, হাসি কন্ডেন ছেলের ভেতরে একটা ঠনক মামলা দিয়ে আমরা আটক করে নিয়েছি। জেলা ছিল যিনি
হিন্দু বেদুল্লাহ যখনই প্রবেশ করত, যারাই আছে ভেতরে কয়েদি বলেন আর হাজতি বলেন, একবারে চিল্লিয়ে উঠত, ফুল হাতা আসতেছে। ফুল হাতা বোঝে? তার মানে দাদার মুসলমানই দেওয়া নেই। এই জন্য যে দাদার কাছে আছে ওনার সাথে যেহেতু বিয়ে কোনোদিনই জায়েজ না, জায়েজ হতে পারে যদি দাদা মুসলমান হয়। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ না। কোরআনের নির্দেশ বললাম, এই হিসাবে ওনার সাথে বিয়ে আমাদের মেয়ের জায়েজ নেই। মেয়েটা যেন ওইভাবে থাকে, সেই বয়সে আবার কোনো সমস্যা না হয়ে যায়। আমরা এই 206টা এই 63টা রাষ্ট্র যদি হয়, পৃথিবীতে মাত্র 57টা দেশ মুসলিম। 257টা দেশ আছে পৃথিবীতে, খালি 57টা মুসলমান রাষ্ট্র। আমি যা বলছি পড়ে পড়ে বলছি, আমার সব নোট করা আছে। 257টা রাষ্ট্র আছে তামাম দুনিয়ায়। এখন যদি এই 6টা বাড়ে, আমি হিসাব করে দেখলাম 263টা হবে। শুধুমাত্র মুসলিম দেশ আছে মাত্র 57টা। এই হিসাবে যত অন্য ধর্মের লোক আমাদের মুসলিম দেশে বাস করে, তারা সবাই আমাদের জন্য আমানত। কি বলেন তো? ওরা যাই করুক, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন